রাত্রে শহর থেকে ট্রেনে ফিরছে তপন। ট্রেনের আলো নিভে আসছে ধীরে ধীরে। ঘড়িতে তখন প্রায় রাত 12টা। ট্রেন থেকে নামে তপন। চারদিকে নিস্তব্ধতা, কোনো লোকজন নেই, শুধু দূরের হাওয়ার শব্দ। শীতের রাত, কুয়াশা ঝুলে আছে বাতাসে। হাঁটতে হাঁটতে তপন এগিয়ে যায় গ্রামের পথে। মা, মা দরজা খোলো, আমি এসেছি। তুই এলি তপন? এই রাত্রি কে আসে রে? গ্রামের মানুষ ঘুমিয়ে গেছে অনেক আগেই। মা, ট্রেন দেরি করলো, তাই ভাবলাম না জানিয়ে চলে আসি। না জানিয়ে আসা এখন অভ্যাস হয়ে গেছে বুঝি। আমার কথাটাও তো কখনো ভাবিস না। এই রাত্রিরে ঝগড়া করিস না মনীষা, আগে ঘরে গোক, ঠান্ডা লাগবে। তপন, তুই চাকরি ছাড়লি কেন রে? শহরে তো ভালোই ছিলি। মা, চাকরি নয়, নিজের আত্মসম্মান হারাচ্ছিলাম। প্রতিদিন মনে হতো আমি কেউ না। আত্মসম্মান? তুমি নিজেকে বোঝাও, কিন্তু আমার কষ্টটা কখনো বুঝো? তুমি বলেছিলে যে একদিন সব ঠিক করব। কোথায় ঠিক হলো? সব ঠিক করা যায় না মনীষা, কিছু কত শুধু সময়কে মনে করিয়ে দেয়। তোমরা দুজনেই ব্যথায় ডুবে গেছ রে, একজন অহংকারে আর একজন অভিমানে।